সকল মাসের চেয়ে অধিকতর সম্মানিত মাস হয়েছে মুহররম মাস। এর মূল কারণ মহান রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে কুল কায়নাত সৃষ্টি করার পরে সমগ্র সৃষ্টির মাঝে তিনি প্রভু হিসাবে, প্রতিপালক হিসাবে তার অভিষেক অনুষ্ঠান উদযাপিত হয়েছিল। তিনি আরশের সমাসীন লাভ করে সৃষ্টিকে জিজ্ঞাসা করেছিলেন, সমস্ত আত্মাসমূহকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নহি? সমস্ত আত্মা সমসুরে বলেছিলেন, কালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। আল্লাহর অভিষেকের অনুষ্ঠান ছিল 10 মুহররম। সেই হিসাবে বৎসরের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস আশুরার মাস। আষাঢ় থেকে আশুরা, আশুরার শব্দের হলো 10, মুহররমের 10 তারিখে। যেহেতু 10ই মুহররম আল্লাহর অভিষেকের অনুষ্ঠান উদযাপিত হয়েছিল, সেহেতু এই দিনের বরকতে যুগে যুগে প্রেরিত যত মহামানব আগমন করেছিলেন, যাদের বিভিন্ন সমস্যা, বিপদ আপদ, বালা মুসিবত ছিল, প্রত্যেকেই 10ই মুহররম আল্লাহ দয়া করে ক্ষমা করে দিয়েছেন, বিপদ থেকে মুক্ত করেছেন। সম্মানিত আশিক রাসূলেরা সেই পথ বেয়ে সুফি সাধকগণ, তাদের অনুসরণ অনুকরণ করেই সুফি সাধকগণ নিয়মিত সারা বিশ্ব জুড়ে 10ই মুহররম আশুরা উদযাপন করে থাকেন। উদ্দেশ্য, এই দিন উদযাপন করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে সক্ষম হইলে আমাদের বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে আমরা সক্ষম হব। সম্মানিত আশিক রাসূলেরা প্রত্যেকের এলাকায়, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেক খানকা শরীফে এই অনুষ্ঠান উদযাপন করার প্রয়োজন আছে। কি বলেন, আছে না নাই? যার যার এলাকায় অনুষ্ঠান উদযাপন করবেন, ছেলে মেয়ে নিয়ে, ভাই ব্রাদার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, এই কারণে যে সবাই জানুক আশুরাটা কি। আপনারা যখন যার যার এলাকায় আশুরা অনুষ্ঠান উদযাপন করবেন, তাহলে আপনাদের কাছ থেকে শুনে মানুষের আস্তে আস্তে ভুল ভাঙবে এবং আশুরা যে সিয়াদের অনুষ্ঠান, এই চিন্তার কেউ করবে না। আশুরা কি সিয়াদের অনুষ্ঠান? মুসলমানরা মনে করে আশুরা সিয়াদের অনুষ্ঠান। আসলে আল্লাহ কি সিয়াদ? এ তো আশুরা তো আল্লাহর অভিষেকের অনুষ্ঠান, সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ অনুষ্ঠান। সুতরাং এই কথাটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে না নাই? সেই লক্ষ্যে আমি পরামর্শ দিয়েছি, সারা দেশের মানুষের জানার প্রয়োজন আছে যে এয়া সিয়াদের অনুষ্ঠান নয়, আল্লাহর অভিষেকের অনুষ্ঠান।